আজব এক খাবার যেটা খেলে আপনার মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকবে, তবে অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। সেটাই আমার সাথে ঘটেছিল, যার কারণে অলমোস্ট 24 ঘন্টার মতো আমি কিচ্ছু খেতে পারিনি। এখানে কি কি দিচ্ছেন ভাইয়া? মানে চিপ দিচ্ছি, বিস্কিট আর ওয়েফার। আর নাইট্রোজেন দিব, তারপরে ঠান্ডা হবে আর ধোয়া বের হবে খাইলে পরে। আচ্ছা, আমাদের জন্য একটা বানান তাহলে, আগে সবগুলো বানান। ভাই কি জিনিস এটা ভাই? এই জিনিসটা ট্রাই করার আগ পর্যন্ত আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি নিজেও অনেক ভিডিও দেখেছি। এই জিনিসটার নাম দিয়েছে ওনারা স্মোকি ফুডস। স্মোকি ফুডসে কি কি থাকছে? বিস্কিট থাকছে, ওয়েফার থাকছে, অ্যান্ড হচ্ছে চিপস থাকছে। এই সবগুলা স্ন্যাক্সের মধ্যে ওনারা লিকুইড নাইট্রোজেন দিয়ে দেয় এবং তারপর ঝাঁকি দিয়ে ধোঁয়া বের করে আর কি। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং অনেক এক্সাইটমেন্ট কাজ করে। তবে হ্যাঁ, খাওয়ার পর আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে এখানে যে স্ন্যাক্সগুলো থাকে এটার টেস্টের কোনো ভিন্নতা আসে না, নর্মাল যেরকম সেরকমই। বরং এই লিকুইড নাইট্রোজেনের কারণে এই সবগুলা স্ন্যাক্স অনেক বেশি শক্ত হয়ে যায়। বাই দ্য ওয়ে, এটার প্রাইসটা হচ্ছে 100 টাকা। 100 টাকায় আপনারা পাবেন হচ্ছে বিস্কিট পাবেন 1-2 পিস, দেন হচ্ছে চিপস পাবেন, অ্যান্ড হচ্ছে ওয়েফার পাবেন 2-3 পিস। প্রাইসটা আমার কাছে পার্সোনালি বেশি মনে হয়েছে অ্যাজ এ খাবার হিসেবে। বাট আপনি যদি মনে করেন যে আমি ফান করবো তাহলে এটা ফাইন, ঠিক আছে। কারণ হচ্ছে অনেকেই দেখলাম খাচ্ছে, অনেকেই আবার খুব আগ্রহ নিয়ে তাকে তাকে দেখতেছে যে আসলে এই জিনিসটা কি, এরকম ধোঁয়া বের হচ্ছে। কারণ হচ্ছে সবারই কিন্তু এই লিকুইড নাইট্রোজেন সম্পর্কে আইডিয়া নেই। তবে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এটা ট্রাই করতে চান ফর দ্য ফার্স্ট টাইম, খুব বেশি এক্সাইটেড না হয়ে আস্তে ধীরে ট্রাই করবেন। যেমন আমি লাস্টের দিকে ভাবলাম যে একটু বেশি ধোঁয়া ওঠায়, যে কারণে আমি পুরা গ্লাস ঝাঁকে দিয়ে মুখে ঢেলে দিয়ে দিছি এবং সাথে সাথে একটা রিয়াকশন হয়ে আমার ঠোঁটের ভিতরের অংশ ফুলে যায়। আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কোনো প্রবলেম হলো কিনা। অ্যান্ড অনেকক্ষণ ছিল এটা, প্রায় 10-12 ঘন্টার মতো এটা ছিল এরকম। আল্লাহর রহমতে পরে ঠিক হয়ে যায়। সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এটা ট্রাই করেন খুব রিল্যাক্সে আস্তে ধীরে খান। কম খেলেও ধোঁয়া বের হবে, বেশি খেলেও ধোঁয়া বের হবে, একটু কম আর একটু বেশি। আর এই ধোঁয়ার কারণে তো খাবারের টেস্টের কোনো ভিন্নতা আসবে না, জাস্ট ফান করা। এটা লোকেশনটা বলে দিচ্ছি, এটা লোকেশন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের 2 নম্বর গেটের একদমই সামনে। উনি প্রতিদিনই বসে, বিকেল 4টা থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত থাকে, আমাকে যেটা বললো। সো এই ছিল আজকের মতো। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।